কুরআন তেলাওয়াতকে কেন্দ্র করে রাসূলের জমানায় উম্মত সাত ভাগে বিভক্ত। এরকম ভুল ব্যাখ্যা করার কারণে মনে হয় মালিবাগ মাদ্রাসা থেকে তোর সনদ বাতিল করে দিয়েছে। দর্শক, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইন্নাল কুরআনা উনজিলা আলা সাবআতি আহরুফিন ফাআকরাউ মিনহুমা তায়াসসারা, অর্থাৎ নিশ্চয় কোরআন মাজিদ 7 হরফে 7টি ভিন্ন ভিন্ন কিরাতে নাজিল হয়েছে, এগুলো থেকে যেটি সহজ মনে হয় তাই তোমরা পড়ো। বুখারী শরীফ হাদিস নাম্বার 2419। সেখানে এই মুয়াজ বিন নূর বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকেই নাকি 7 কিরাত অর্থাৎ উম্মতের ভিতরে 7টি দলে বিভক্ত হয়ে গিয়েছে। তাহলে কুরআন তেলাওয়াতকে কেন্দ্র করে রাসূলের জমানায় উম্মত সাত ভাগে বিভক্ত। দর্শক, এগুলো শুধুমাত্র তারাই ব্যাখ্যা করতে পারে যারা হচ্ছে ইহুদিদের দ্বারা পরিচালিত হয়েছে, অর্থাৎ 7 গ্রুপের এই সমস্ত মুয়াজ, উসামা নামে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তারা হচ্ছে ইহুদিদের দ্বারা পরিচালিত হয়। এই বিষয় নিয়ে ইনাতুল্লাহ আব্বাসী হুজুরের কথাগুলি শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন। দর্শক, সাথে সাথে দর্শক এই মুয়াজ বিন নূরের সেই ভুল ব্যাখ্যার ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো, তাই দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট করবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে আসি ইনাতুল্লাহ আব্বাসী হুজুর কি বলেছে। বরং যারা এই যে সাতপন্থী ওখানে আছে সব ডাকাইত আর সন্ত্রাসী, এরা যখন তখন নিরীহ তবলিগওয়ালাদেরকে মারে পিটে আলেমদেরকে মারতে চায়, এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। তবলিগ জামাতের 2 দলের মারামারির পিছনে ইসরায়েলের মোসাদের হাত আছে। সাতপন্থী যে তাদের নেতৃত্ব হচ্ছে মুফতি উসামা, সে 3 বার ইসরায়েলে যে মোসাদ প্রধানের সাথে বৈঠক করেছে। অতএব ঘাপলা তাদের মধ্যে, যারা জুবায়েরপন্থী মানে ওলামাদের সাথে আছে তাদের খুব একটা দোষ দেখতেছি না। স্যার সাহেবকে নিয়ে গোরামি করছেন কেন? স্যার সাহেব তো তওবা করে নাই। সে যদি তওবা করে তার বক্তব্য প্রত্যাহার করে তখন তাকে মানবেন। যেহেতু সে তার বক্তব্য প্রত্যাহার করে নাই, অতএব বাংলাদেশের আলেমরা তো জীবন থাকতে তারা বাংলাদেশে ঢুকতে দিবে না। অথবা আপনাদের উচিত সাধারণ তবলিগওয়ালারা বাড়াবাড়ি না করে দেশের ওলামায়ে কেরাম যা বলে সেটা মেনে নেন। হ্যাঁ, তাবলিগের 2 জামাতের যে মারামারি, এটা আমরা আশা করি না, এটা দুঃখজনক। এতে ইহুদিরা ফায়দা নিবে। একদল এতাহাতি আর একদল ওয়াজাহাতি, শুরু হয়েছে হাতাহাতি, কয়েকজন মারাও গেছে। আমি আগেও বলেছি, আজও বলছি, যারা সাতপন্থী তাদেরকে বলবো সাত সাপকে বাদ দেন। বাংলাদেশের যোগ্য আলেমরা আছে, তারা আপনাদের নেতৃত্ব দিবে। অথবা আপনারা স্যার সাহেবকে নিয়ে গোরামি করছেন কেন? স্যার সাহেব তো তওবা করে নাই। সে যদি তওবা করে তার বক্তব্য প্রত্যাহার করে তখন তাকে মানবেন। যেহেতু সে তার বক্তব্য প্রত্যাহার করে নাই, অথবা বাংলাদেশের আলেমরা তো জীবন থাকতে তারা বাংলাদেশে ঢুকতে দিবে না। অথবা আপনাদের উচিত সাধারণ তবলিগওয়ালারা বাড়াবাড়ি না করে দেশের ওলামায়ে কেরাম যা বলে সেটা মেনে নেন। কি বলেন আপনারা? আর আমার কাছে বিশ্বস্ত সূত্রে যে সংবাদ এসেছে, তবলিগ জামাতের 2 দলের মারামারির পিছনে ইসরায়েলের মোসাদের হাত আছে। সাতপন্থী যে তাদের নেতৃত্ব হচ্ছে মুফতি উসামা, সে 3 বার ইসরায়েলে যে মোসাদ প্রধানের সাথে বৈঠক করেছে। অতএব ঘাপলা তাদের মধ্যে, যারা জুবায়েরপন্থী মানে ওলামাদের সাথে আছে তাদের খুব একটা দোষ দেখতেছি না। বরং যারা এই যে সাতপন্থী ওখানে আছে সব ডাকাইত আর সন্ত্রাসী, এরা যখন তখন নিরীহ তবলিগওয়ালাদেরকে মারে পিটে আলেমদেরকে মারতে চায়, এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। বাংলাদেশে যদি যারা সাতপন্থী আছো, তোমাদেরকে যদি তবলিগের কাজে থাকতে হয়, সাতকে বাদ দিতে হবে, এই দেশের ওলামায়ে কেরামের নেতৃত্ব মেনে নিতে হবে। এটাই আমাদের বক্তব্য। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের ক্ষতি করতেছে, এটা হচ্ছে ঈসাঈ জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এদের পুরো নাম ঈসাঈ তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। এরা 1975 সালে বাংলাদেশে ঢুকছে, আর এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আমি তো 10 বছর আগে কথা বলে আসতেছি, কিন্তু আমার কথা কেউ তো কানে নিল না, আলেমরাও নেয় নাই। শেখ হাসিনা যখন আমার কথা কানে নিল, তারা সময় নেই। আমাদের কথাগুলো যদি শুনে শাসকরা, তাদেরও লাভ হয়, জাতিরও লাভ। এখন যারা আছে তাদেরকে বলবো, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনী লাগবে না, মুসলমানরাই যথেষ্ট। ঠিক না?
অতএব দেশের স্বাধীনতা নষ্ট না হয় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই খ্রিস্টান ইসাই তরিকা এটারে নির্মূল করতে হবে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক, এবার আমরা দেখেছি এই মুয়াজ বিন নূর কি ভুল ব্যাখ্যা করেছে। 7 কেরাতে কোরআন শরীফ পড়া জায়েজ। আল্লাহ 7টা নমুনায় কোরআনকে নাজিল করছেন। আমাদের বাংলাদেশে একটা নমুনা চলে, আরব বিশ্বে গেলে দেখা যায় বিভিন্ন নমুনায় তারা কোরআন শরীফ পাঠ করতেছে। তাহলে কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে রাসূলের জমানায় উম্মত 7 ভাগে বিভক্ত। 7 ভাগে বিভক্ত। আপনি কেন চাবেন এখন আমার মতো সারা পৃথিবীর সমস্ত মানুষকে হতে হবে? এটা আমাদের চাওয়াটাই ভুল। আমাদের চাওয়াটাই ভুল। আমরা চাই কি 100তে 100 না হইলে এই ব্যক্তি কাফের, এই ব্যক্তি মুরতাদ, এই ব্যক্তি ফাসিক, এই ব্যক্তি গুমরা, এদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না, এরা মসজিদে বের করে দেওয়া হবে। কেন? অথচ ব্যক্তিরা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হালালের উপরে চলতেছে, সুন্নতের উপরে চলতেছে, শেষ রাতে তাহাজ্জুদ পড়তেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, মানুষকে ভালো কথা বলতেছে। হাজার হাজার ভালো কথা থাকার পরেও আপনি বিরোধিতা করেন কেন? হয়তো আমার মতের সাথে একটা দুইটা জায়গায় তার কি আছে, বৈপরীত্য আছে, অমিল আছে। এতটুকুর কারণে আমি তাদেরকে গুমরা বলে দিচ্ছি, কারণ 100তে 100 হয় নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দা থেকে 100তে 100 চান নাই। জান্নাতে দেওয়ার জন্য, জান্নাতবাসী হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপকাঠি কত দিচ্ছেন? 100, 90, 80, 70, 60 না, আল্লাহ দিচ্ছেন মাত্র 51। কত দিচ্ছেন একটু বলি ভাই। কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। 50-50 যদি হয় তাহলে দুইটা একদম সমান সমান কিনা? তার গুনাহ এবং নেকি সমান সমান 50। যদি 51 হয়ে যায় নেকির কাজ, সওয়াবের পাল্লা 51 হয়ে যায়, তাহলে কি সওয়াবের পাল্লাটা ভারী হয়ে গেছে না হালকা হয়ে গেছে? যদি গুনার তুলনায় নেকি সামান্যতম ভারী হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার ফয়সালা জান্নাত। তাহলে আল্লাহ কত রূপ চাইছেন? হ্যাঁ, আমরা চাই কত? 100 হবে। তাহলে আল্লাহ 51তে ছাড় দিয়ে দিচ্ছেন, আল্লাহ 51তে মাফ করে দিচ্ছেন। আজকে আমরা হুজুরদের কাছে 99 মাফ পেবেন না, 100ই লাগবে। আর 100 কোরআন হাদিস মোতাবেক হইলে হবে না, আমার মতো 100 লাগবে। তাহলে বলেন কেমনে হবে? আজকে আমরা কি চাই? উম্মতের মধ্যে কে খারাপ, কে গুমরা, কে ফাসিক, কে কাফের, কে এই কে সেই, অর্থাৎ কত ভাবে উম্মতকে। দর্শক, এই মুয়াজ বিন নূরকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।